বিল অনুমোদিত এবং কার্যকর হওয়ার পর থেকে জঙ্গিপুর থেকে যে ঘটনা শুরু হয়েছে, কারণ বরাবরই মুর্শিদাবাদ জেলা তাকে একটি সেন্টার বানানো হয় এই ধরনের কর্মান্ধ মিথ্যা প্রচার এবং ধর্মের কারবারি যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রচার করে। এর আগেও এনআরসি কে সিএ কে এনআরসি নাম করে ওখান থেকে আন্দোলন শুরু হয়েছে। ঠিক একইভাবে এবারেও জঙ্গিপুর থেকে যা শুরু হয়েছে, সেই আন্দোলন তো এটাকে বলা যাবে না, এটাকে হুলিগানিজম বলা যাবে। এবং পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার যে দুর্বলতা ভোট ব্যাংকের জন্য এবং রিলেটেড অ্যাটিটিউডের জন্য এই রাজ্য কার্যত বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার্স সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। আজকে বিভিন্ন ঘটনা ঘটেছে আড়াইটার পর থেকে। আমার কাছে সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য আছে। আপনি এখানে কলকাতার বড়িয়া থানা এলাকায় তারকেশ্বরে পুজো দিতে যাওয়া লোকদের উপর আক্রমণ হয়েছে, একজন হসপিটালে ভর্তি হয়েছে। তারা কোনো রাজনৈতিক নয়, ধর্মীয় আস্থার উদ্দেশ্যে তারকেশ্বর যাচ্ছিলেন। যেহেতু তাদের পোশাক বা পরিচয়ের মধ্যে হিন্দুত্ব ছিল, আক্রমণ করা হয়েছে। এখান থেকে 20-25 কিলোমিটার দূরে আমতলাতে, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল 7 লক্ষ ভোট পেয়ে জেতার কথা যিনি বলেন, সেখানে পুলিশের গাড়ি একেবারে জঙ্গিপুরের কায়দায় জঙ্গিপুরে পুড়িয়েছিল। এখানে গাড়ির কোথাও কোনো কাজ নেই, অবশিষ্ট কিছু নেই। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়ার সময় বাইরে প্যাসেঞ্জার ভর্তি বাসের উপর আক্রমণ হয়েছে। আমাদের হুগলি জেলার চাঁদদানিতে, যেখানে 2023 সালে রামনবমীর আক্রমণের পরে এনআইএ হয়েছিল, সেখানে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী যে এখানে হুঙ্কার সভা, যিনি বলেছেন যে 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেবেন এবং 15 মিনিটে কলকাতাকে টাইট দেবেন। এই লোক মন্ত্রিসভায় থাকা উচিত। তিনি আবার গর্বের সঙ্গে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাকে এই বিরাট সমাবেশের জন্য অভিনন্দন জানানো হয়েছে। ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোন জায়গায় গেছে। আজকে চাঁদদানিতে একইভাবে হিন্দুদের ধ্বজ নামানো হয়েছে। চাঁদদানি পুলিশের আউটপোস্টের পাশে যেখানে বিক্ষোভ করছিলেন, সেখানে তার ভিডিও ফুটেজ আছে এবং সেখানেও ব্যাপক একটা প্যানিক বা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুরসভা 10 নম্বর ওয়ার্ড। এখানে একটি দুর্গা মন্দির এবং একটি রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে আক্রমণ করে, এবং ওই দুটি মন্দিরের পাশে থাকা হিন্দুদের বাড়ি তছনছ করে, বাড়ি এবং দোকান, ওখানে তো এমনিতেই মাইনরিটি, মানে হিন্দুরা মাইনরিটি সংখ্যা লঘু এবং সংখ্যা খুব কম, এরা বারে বারে আক্রান্ত হন। সেখানে বাড়ি এবং দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কাঞ্চনতলা অঞ্চল ধুলিয়ানের পার্শ্ববর্তী এলাকা, শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত ডাকবাংলো মোড়ে 30টা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে। ঠিক একইভাবে 19 সালে ঔরঙ্গাবাদ, অমরপুর এবং নিমতিতাতে 68টা দোকান ভাঙা হয়েছিল, লুট করা হয়েছিল। আজকে এই মুহূর্তে ডাকবাংলো মোড়, কাঞ্চনতলাতে 30টা হিন্দু দোকান ভাঙচুর, লুটপাট করা হয়েছে। শামশেরগঞ্জ বিধানসভার প্রতাপপুর অঞ্চলে জয়কৃষ্ণপুরের ঘোষপাড়াতে একটি কালী মন্দির ভাঙা করা হয়েছে, যেটা ধুলিয়ান শহর থেকে 4 কিলোমিটার দূরে। এবং অসহায়ের মতো এগুলো জানার পরেও পুলিশের প্রস্তুতি ছিল না কোথাও। সামান্য কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের হাতে লাঠি, রাজ্য পুলিশ
আমরা বারে বারে বিভিন্ন সময় মধ্যরাত্রেও কখনো গভর্নরকে বলেছি আপনি অ্যাডভাইস করুন, তিনি তো অ্যাডভাইস করবেন না, তার অ্যাডভাইস পাওয়া যাবে না। মুখ্য সচিবকে, জেলা শাসককে বারে বারে বলেছি আপনারা সেন্ট্রাল ফোর্সের অ্যাসিস্ট্যান্স নেন। আপনারা এইভাবে নিরীহ লোকেদেরকে বেছে বেছে যা করছেন, আমি আজকে নিজে মোথাবাড়িতে দেখেছি সমস্ত নিরীহ মানুষ, তারা কেউ প্রমিনেন্ট বিজেপি বা অন্য দলের লিডার নন। ৮৬ জন সেখানে আক্রান্ত হয়েছে। ঠিক আজকে একইভাবে শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যা করেছেন, যে বর্বরচিত ঘটনা, একদম রাজীব কুমারের ফর্মুলা রেডি আছে। প্রথমে যা হওয়া হয়ে যাবে, ভেঙে চুরে লুটপাট করে, তারপরে ইন্টারনেট সাসপেন্ড হবে। এখন ইন্টারনেট সাসপেন্ড হয়েছে, একটু পরে জেলা শাসকের পক্ষ থেকে 163 ইম্পোজ হবে, মানে এসডিও করবেন জঙ্গিপুরে। ফর্মুলা রেডি, সাংবাদিককে ঢুকতে দেওয়া বন্ধ হবে। আর আপনারা সাংবাদিকরা সেকুলার সাজার জন্য এগুলো দেখাবেন না, সেই জন্য বিরোধী দল নেতাকে এগুলো বলতে হচ্ছে। যদি আমার 2-4 লাইন যায়, না গেলেও আমার ফেসবুক লাইভ থেকে যাচ্ছে, গোটা বাংলার লোকেরা দেখছে। একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং টার্গেট করা হচ্ছে হিন্দু ধ্বজকে, যেটা রাজনৈতিক পতাকা নয়। টার্গেট করা হচ্ছে হিন্দু মন্দিরকে, টার্গেট করা হচ্ছে পোশাকে এবং দেহে হিন্দুর পরিচয় থাকে, এবং টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। একটা প্যানিকি সিচুয়েশন তৈরি করা হয়েছে। এটা আজকে নতুন নয়, এবারে সমস্ত সীমা পেরিয়ে গিয়ে তারা কাজ করছেন, এবং দিকে দিকে হচ্ছে। অন্যদিকে ওনার আরেক সাম্প্রদায়িক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন 16 তারিখে ইমাম মুয়াজ্জিন যারা 2500 আর 1000 টাকা করে সরকারের উচ্ছিষ্ট গ্রহণ করেন, তারা নেতাজি ইন্ডোরে, যিনি হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, তিনি এখানে ভাষণ দেবেন। সেখানে আবুল বাসারের মতো 10,000 টাকায় ভাষণ দিতে যাওয়া লোকেরা, স্কলাররাও থাকবেন, ইন্টেলেকচুয়ালরা থাকবেন। এই ভাষাটা বলেছেন, আমি দেখেছি।